কৃষ্ণ কথা শুনতে বড় সহজ, বলা কি সহজ? বলছেন বক্তা একজন, তিনিই হলেন কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম। তিনি আজকের বলবেন, আর আমরা সবাই মিলে এই নবদ্বীপ ধামে ভক্ত শ্রোতা হয়ে আস্বাদন করব। পতিত পাবন গৌর সুন্দর। প্রথমেই জানতে হবে যে যুগে বাস করছি মাগো, এটা কলিযুগ। আর এই কলি কালে প্রেমের ঠাকুর গৌর সুন্দর অযাচিত ভাবে যেচে সেদে হরি নাম তিনি বিলিয়ে গেছেন। আজও হরি নাম দিচ্ছেন জগৎবাসীর দ্বারে দ্বারে। তুমি যেই হও, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের মানুষ, যে বর্ণের মানুষ, আমার কাছে সবাই মিলে এসো, একবার হরি নাম গাই। আমি জাতির বিচার করি না, আমি সবাইকে এক করতে চেয়েছি। আমি কলিযুগে কোনো অস্ত্র আনিনি, আমি এনেছি শুধু ভালোবাসা। আমি কলিযুগে কাউকে মারবার জন্য আসিনি, আমি এসেছি সবাইকে প্রেম দেবার জন্য, কোল দেবার জন্য। তোমরা দূরে না থাকি, একবার এসো না, গিয়ে দেখো না নামে কি আনন্দ আছে। এসো ভাই হরিনা নামে গা কৃষ্ণ না অবিরা হরিনা এসো হরিনা কত সুন্দর কথা। এসো ভাই হরি নাম গাই, কৃষ্ণ নাম অবিরা। ঠিক সেই সময় নদিয়ার এক নাগর, তিনি কিন্তু ছোট জাতের মানুষ, কোনো ব্রাহ্মণ কুলে বৈষ্ণব কুলে তার জন্ম নয়। নিজের স্ত্রীকে ডেকে বলছেন, হ্যাঁ গো, গৌর হরি যজ্ঞজনে সবাইকে হরি নাম দিচ্ছেন, আমি কি একবার যাব? নিজের স্ত্রী দেখো, দেখো তোমাকে যেতে আমি নিষেধ করতে পারি না, কারণ হরি নামে আমি যদি যেতে না পারি, পারবো না, তাই বলে আমি কোনোদিন হরি নামে যেতে নিষেধ করতে পারবো না। আমি যদি তোমাকে বাধা দিই, তাহলে সেটা হবে আমার নাম অপরাধ। তুমি যাচ্ছ যাও, তবে এইটুকু তৈরি হয়ে থেকো, ছোট জাতির মানুষের ছায়া ডিঙলে ব্রাহ্মণ বৈষ্ণব সমাজ পুনরায় স্নান করে তবে ঘরে ফেরে। আর তুমি যদি সেখানে গিয়ে দাঁড়াও, তোমাকে অসম্মান তো করবেই। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, দেখো এই জগৎ সংসারী সংসারময় জীবনে নিজের ছেলে মেয়েও পর্যন্ত সময় পেলে অসম্মান করতে ছাড়ে না। কি ছাড়ে? তারাও যদি সময় পায়, দেখা যাবে ঠিক অসম্মান করে চলে গেল। তা সেটা যদি আমি সহ্য করতে পারি, তাহলে আমার গৌর হরির কাছে গিয়ে যদি অপমানিত হই, অসুবিধে কোথায়? যাই না? বলে যাও। যখন এসে দূরে দাঁড়িয়েছেন, যেহেতু কাছে যেতে পারছেন না, সমাজ তাকে মেনে নেবে না, একটু আড়ালে দাঁড়িয়েছেন, কিন্তু গৌর সুন্দর এমন করুণার সাগর, করুণার নিধি, তার দুটি হাত বাড়িয়ে দিয়েছেন তার দিকে, করুণার হাত। কশ্চিনকালে আর কখনো হবে না মা, যা হবার হয়েছে আর হবে না। তার দিকেই হাতটা বাড়িয়ে দিয়ে বলছেন, কি গো তুমি দূরে দাঁড়িয়ে কেন, কাছে আসো। এসো ভাই এই হরি নাম
নাম কৃষ্ণ নাম অবিরাম এসো অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, এত ভিড় জমেছে আমি যেতে পারছি না, কিন্তু দূর থেকে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, এই হরি নাম গাইলে কি হয়? এই হরি নাম গেয়ে লাভ কি? তুমি যে সবাইকে বলছো হরি নাম গাও, কৃষ্ণ নাম গাও, বললেন তবে শোনো, এই কলির মানব জীবনী আমাদের দেহের মধ্যে আছে তিনটে জ্বালা, আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক। এই তিনটে জ্বালা যদি নিবারণ করতে হয়, হরি নামে তোমাকে শুনতে হবেই কিংবা গাইতে তোমাকে হবে। কোন ঠান্ডা ঘরে রাখলেও সে জ্বালা জুড়াবে না, বরফের মধ্যে রাখলেও জ্বালা জুড়াবে না। সেই জ্বালাটা নিবারণ করতে গেলে আমাদের হরি নামকে সম্বল করতে হবে। তাই বলছেন হেজি দূরে যাবে ত্রিতাপে জ্বালা, তোমরা হরি নামে দূরে যাবে ত্রিতাপে জ্বালা, তোমরা লহ গো এই হরি নামের মালা। দূরে যাবে ত্রিতাপে জ্বালা, লহ গো তোমরা নামের মালা। কোন নামের মালা? পার্থিব জগতে কোনো ফোঁটা ফুলের মালা নয়, তুলসীর মালা নয়। তুলসীর মালা সেই গ্রহণ করতে পারে যে তুলসীর মালাকে সম্মান দিতে পারবে। আমি যদি ভয় দেখিয়ে কাউকে বলি না তুলসীর মালা নিবি রে, তা নাহলে এই বিপদ আছে, তাকে ভয় দেখিয়ে মালা দিলাম, সে মালাকে সম্মান জানাতে পারলো না, সে মালা তাকে গ্রহণ করানো উচিত নয়, সেটা মালাকে করা হয় অপমান। তার ভক্তিতে, তার বিশ্বাসে যেদিন সে নিজে থেকে গ্রহণ করবে, তবেই জানবেন সেই মালাটা নেওয়া তার সার্থক হয়েছে। গৌরহরি এ মালার কথা বলছেন না, পার্থিব জগতের কোনো মালাই নয়, যে মালাটা তিনি নিজে নিয়ে এসেছেন ছোট থেকে মৃত্যুর দিন পর্যন্ত, সেই মালাটাকে তিনি নিতে বলছেন। তাহলে এমন কি মালা যে মালা সবাই নিতে পারবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে এই মালাই যদি মানব জীবনের শ্রেষ্ঠ মালা হয়, আমরা কি সেটা গ্রহণ করতে পারি না? কি গো মা, বাবা, ভাই, বোন সবাই মিলে আমরা জোরে জোরে তালি দিয়ে এই মালাটাকে গাইতে পারবো না? নামের মালা জোরে জোরে, কিন্তু লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এখানে যা পাবো সেটা নিজস্ব সম্পদ, এর কোনো অংশীদার ভাগীদার নাই। যদি হই বলছেন, সে যদি হয় আমার, তবে আমি হব তার। সে যদি আমারে না চায়, তাহলে আমি তারে না চাই। তাই যদি হয় আজকের এই নবদ্বীপ ধামে করে করতালি দিয়ে জোরে জোরে সবাই মিলে গাইব, হরে কৃষ্ণ হরে আর একটু জোরে জোরে সবাই গাইলে আরো জোরে হতো। হরে কৃষ্ণ কৃষ্ণ বাবা হরে, সুন্দর। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে সবাই বলুন, হরে কৃষ্ণ। কেহ দেয় উলুধ্বনি নবদ্বীপ ধামে, হরি বল হরি বল। হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের এই কলিযুগে জন্ম নিয়ে তিনটে বস্তু কম আছে। সেটা কি? ধনরত্ন ঐশ্বর্য নয়, সেটাই হলো প্রথমে আয়ু, আর দ্বিতীয় হলো ধৈর্য, আর তৃতীয় হলো সময়। এই তিনটে বস্তু আমাদের জীবনে খুব কম। কতদিনের জন্য এসেছি ভবে আমরা তাও আজকের জানতে পারলাম না। কেউ পেরেছি আমরা জানতে যে আমার এই কটা দিনের জন্য আসা, 50 বছর কি 60 বছর কি 70 বছর, কে কখন চলে যাব তার নাই ঠিক। তাই ভগবান চিন্তা করে রেখেছেন এমন কিছু দিতে হবে কলির জীবকে, যে সকল সময় উঠতে বসতে খেতে শুতে কাজ করতে পথ চলতে সকল সময়ে যেন এই হরি নামটাকে আশ্রয় করতে পারে। নির্দিষ্ট কোনো সময় নেই, হরি নাম গাইবার কোনো সময় দেননি এই কলিযুগে। আজকে রাধা কৃষ্ণ মিলিত তনু, নদিয়ার চাঁদ পতিত পাবন গৌর হরি। কি ভাগ্যবান কি ভাগ্যবতী আমরা গোমা। যদি বলেন কেন, সত্যযুগে যুগলরূপ দর্শন করতে গেলে লক্ষ্মী নারায়ণকে দেখতে হতো। ত্রেতা যুগে যুগল রূপে যদি দর্শন করতে হয় সীতারামকে দেখতে হবে। দাপরেতে রাধা কৃষ্ণ, আর কলিতে একজনকে দেখলেই যুগল রূপ দর্শন হয়, সেটা হলো প্রেমের ঠাকুর গৌর হরি।
কারণ যার বাহিরটা রাই অন্তরে কৃষ্ণ। আচ্ছা, এই যে বাহিরটা রাই অন্তরে কৃষ্ণ, এটা যদি বাহিরে কৃষ্ণ অন্তরে রাই হতো অসুবিধা কি ছিল? বলছেন এটা তো আমার কথা, আপনাদের কথাই নয়। বাহিরটা কেন হলেন রাই, গৌর বর্ণ কেন? দাপর যুগে যে ছিল কালো কৃষ্ণবর্ণ, আজকে তার আজকের গৌর বর্ণ রূপ নিয়ে নবদ্বীপে এসেছে। তাহলে একটুখানি বৃন্দাবনে চলুন। নিধবনে নিকুঞ্জ মন্দিরে রাধা কৃষ্ণ দুজনে শয়নে আছে। এমন সময় গভীর রাত, রাধারানী কোনো একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে। উঠে বসে ডুকরে ডুকরে কাঁদছে। কেউ যদি পাশে কাঁদে আর কি কেউ ঘুমাতে পারে? কৃষ্ণ সঙ্গে সঙ্গে উঠে বসলেন। রাধে, ও রাধে, এত সুন্দর সুখের দিন আমাদের, এত সুন্দর রজনী, তোমাকে পাওয়া যায় না সহজে। তুমি আছো পরের ঘরণী হয়ে, আজকের দুজনে আছি সুখী, কিন্তু তোমার হঠাৎ এত কান্না কিসে? রাধারানী বলছে, প্রাণনা, আমি তো ছিলাম জন্মান্ধ, তোমার পরশ পেয়ে তবে আমার নয়নের দৃষ্টি শক্তি পায়। যেদিন আমার নয়নের দৃষ্টি শক্তি পাই, প্রথমে জগতের আলো দেখবার আগে আমি জগৎপতিকে দর্শন করেছি। এই জগৎপতিকে দর্শন করি আমার দেহ মন প্রাণ আদি যা কিছু আছে ইহকাল পরকাল আমি তোমাকেই সঁপে দিয়েছি। তাহলে যে তোমাকে সব কিছু সঁপে দেয়, সে অন্য পরপুরুষের স্বপ্ন দেখে কি করে? কথাটা বলছে রাই বিনোদী। যে তোমাকে ছাড়া কিছু জানে না, চেনে না, দেখতে চায় না, কিন্তু স্বপ্নে কেন সে পরপুরুষকে দেখলো? বললেন, যাকে তুমি দেখেছো সে দেখতে কেমন? দেখলাম চাঁচড় কেশ নেই, গৌর বর্ণ রূপ, তার রূপের জ্যোতি যেন আলো হয়ে গেল ঘরটা। কাঁধে তার ভিক্ষার ঝুলি, অঙ্গে নামাবলী, চাঁচড় কেশ নাই, দিব্য এক পুরুষ সন্ন্যাসীর বেশি আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে অপলক নয়নে দেখছেন। বলতে পারো বধূ, ইনি কে? কেন আমার স্বপ্নে এসে দেখা দিয়েছে? কৃষ্ণচন্দ্র হাসতে হাসতে বলছেন, রাধে, যাকে তুমি স্বপ্নে দেখেছো অন্য পরপুরুষ নয়, ওই পুরুষটি হলাম আমি। বললেন, তুমি যদি হও তাহলে এই বেশে আমাকে দেখা দিলে কেন? বললেন, আগত কলিযুগী নবদ্বীপের মাঝে জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম লভিব, সেই দিন আমি কি করব জানো? যেটা দেখেছো স্বপ্নে সেটাই দেখাবো কলির জীবকে। মাথায় বাঁধেব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। 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 রাধে দারে দারে বেড়াইব। রাধে দারে আমি বেড়াবো। বেড়াইব। রাধে দয়া করো বলে দারে দারে বেড়াইব। রাধে দয়া করো বলে আমি দারে দারে বেড়াইব। রাধে কৃপা করো বলে আমি দারে দারে বেড়াইব। রাধে কৃপা করো বলে সেই দিন কলি উদ্ধার
হারিবে কৃপা করো তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে কৃপা করো বলে সেই দিন কলি উঠারিবে দারে দারে বেড়াইব দারে দারে বেড়াইব। মাথায় বাঁধবো নামা বলি স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। যখনই বলেছেন এই কথাটি রাধারানী বলছেন প্রাণনাথ তোমার অঙ্গে চন্দন লেপন করতে গেলে মায়ের হাত কাঁপে। আমরা আমার গোবিন্দকে সবাই সেবা দিই, যে বাজার থেকে ফুল কিনে নিয়ে আসি, যারা তৈরি করে ফুল চাষ করে তাদের কথা ছেড়ে দিন, আমরা যখন ফুল বাজার থেকে নিয়ে আসি গোবিন্দের চরণে কিংবা কণ্ঠে নিবেদন করি, কেউ কখনো কোনোদিন দেখেছি যে এই ফুলের মধ্যে কোথাও কোনো কাঁটা আছে কিনা? ভগবানকে সেবা দিতে গিয়ে রাধারানী একটা একটা করে ফুল নিয়ে নিজের নয়নের পলকের উপর বুলিয়ে বুলিয়ে দেখবে, যদি সেই ফুলে ব্যথা পায় তাহলে সেই ফুলের মালা সে গাঁদেবে না। গোবিন্দকে সেবা যদি দেব তাহলে সেবা দিতে গিয়ে আঘাতে দেব কেন? এটা তো ঠিক নয়, এটা আমাদের অপরাধ হয়। ওই জন্য রাধারানীর সেবাটা একটুখানি দেখে নিতে হয়। শুধু বললেই হবে না ভগবানকে আমি এত সেবা দিচ্ছি সকাল দুপুর সন্ধ্যা, তবু কেন ভগবান আমাকে কৃপা করে না? সেই সেবার মধ্যে আমাদের দোষ ত্রুটি আছে। যে রাধারানী বলছে বধূ সুকমল অঙ্গ যার, যদি তুমি ধুলায় গড়াগড়ি দাও তাহলে তোমার সুকমল অঙ্গে ব্যথা পাবে। তাই রাধারানী বলছে বধূ এক কাজ করো, তুমি আমার কথা রাখো। বললে কি? বলে আগে বলো কথা রাখবে। বললে হ্যাঁ। তুমি আমার প্রেমের গুরু, আমি তোমার কথা রাখবো না? তাহলে শোনো বধূ, বাহিরেতে রব আমি অন্তরে থাকিও তুমি, এইভাবে নবদ্বীপের ধুলা গড়াগড়ি দিও। বাহিরেতে আমি রব, অন্তরে থাকবে তুমি। যখন ধুলায় গড়াগড়ি দেবে তখন যত ব্যথা যত কিছু কষ্ট আমার লাগুক, যেন তোমার না লাগে। আজ সেই রাধা কৃষ্ণ মিলিত তনু নদিয়ার চাঁদ গৌর হরি, সারা নবদ্বীপে হরি নামের বন্যা তিনি বইয়ে দিয়েছেন। তবে আজকের লীলার বিষয়বস্তু রাখবো। আপনারা শুনেছেন, জানেন কেন আমরা লীলাগুলো আস্বাদন করা হয়? বারবার মনে করাবার জন্য। নিমাই সন্ন্যাসী হয়েছেন জগৎবাসীকে উদ্ধার করাবার জন্য। কাম্মানং কর্মণং ন্যাসং সন্ন্যাসং করো বিদুং সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। যে সমস্ত কিছুকে ত্যাগ করতে পারেন তিনি সন্ন্যাসী। কিন্তু আজকের এমন একজন মানুষ যার কোনো কিছুর অভাব নেই, বিশাল বড় যার জমিদারি, রাজ অট্টালিকা, দাস দাসী, লোক লস্কর, ঝি চাকর, পাইক বরকন্দাজ কি নেই, দুধের ফেনার সমান যার বিছানা, সেই জমিদার সব ফেলে রেখে দিয়ে চলেছেন মধুময় মধুর বৃন্দাবন। তিনি কে? এই কলিযুগেও সম্ভব রাধা কৃষ্ণকে পাওয়া। দেখিয়ে গেলেন এক জমিদার, বেলা যায় করি আশ্রবণ, গৃহ ছাড়ি লালা বাবু চলেন বৃন্দাবন। শুধু বেলা যায়, এই কথাটাই তার জীবনের ছিল খুব গুরুত্বপূর্ণ কথা। জগৎকেও তিনি বুঝিয়ে দিয়ে গেছেন মানব জীবনের সকলেরই বেলা যাচ্ছে। তাহলে আজকে লীলার বিষয়বস্তু লালা বাবু, জগৎ শেঠ। এই দুজনে ছিল দুই বন্ধু নয়, শত্রু। মারামারি, কাটাকাটি, হানাহানি, কেস কাচারি, মামলা মকদ্দমা, যেটা এই কলিযুগে ভাইয়ে ভাইয়ে হচ্ছে। কি হয় না?
মারামারি কাটাকাটি, কেউ এক হাত জায়গা ছাড়বো না, এত সহজ নয়। বলেছিলেন কে? মহাভারতের দুর্যোধন, বিনা যুদ্ধে নাহি ছাড়িব মেদি। এই মেদিনী ছাড়বো না, একখানা মাটিও ছাড়বো না, যুদ্ধ আমি চাই। কিন্তু সেই করে লাভটা কি হলো? সব ধ্বংস হয়ে গেল। আজকে দুই শত্রু, হরি নামের এমন দাহিকা শক্তি, কৃষ্ণ নামের এমন ক্ষমতা, দুই শত্রু কি শেষের দিনে করে দিলেন দুই বন্ধু হয়ে গেলেন ভক্ত লালা। ছিলেন লালা বাবু, পরবর্তীকালে হলেন ভক্ত লালা, আর বাবু হলেন জগৎ শেঠ। খুব মধুর লীলা, প্রত্যেকটার মধ্যে জীব শিক্ষা। কিন্তু নাম তার লালা ছিল না, জানবো একটুখানি গৌর সুন্দর কি মাকে নিতে হবে, এইটুকু তো আমাদের তো কর্তব্য। গৌর হরি ছাড়া তো আমরা কিচ্ছু জানি না। তাই আসুন ছোট্ট করে গৌরচন্দ্রিকা রেখে লীলা রস আমরা সবাই আস্বাদন করি। তবে মায়েদের মাঝে মধ্যে একটুখানি উলুধ্বনি দিতে হবে। গরম পড়েছে আমরা জানি, গরম পড়েছে এটা সবাই জানে। আজকের আপনাদের এখানে তো গত রাত্রিতে ছিলাম আসানসোল বরাকর, সেখানে 15-20 হাজার ভক্ত, বিশাল নামের মেলা। প্রত্যেকটা দিন একটা করে কীর্তনিয়া, 22 দিনের মতো প্রোগ্রাম। তো যাই হোক, সে আসর এত ভক্ত, কিন্তু একটা কথা ছিল না কারো, যেন পিঁপড়ের মতো শুধু বসে আছে, মাথা শুধু দেখা যাচ্ছে কালো কালো, আর কিছু দেখা যাচ্ছে না। তা আমিও চাইবো এই সুন্দর হরিবাসরে আমরাও যেন নীরবতা পালন করি, মাঝে মধ্যে হরিধ্বনি উলুধ্বনি দিয়ে এই হরি নামটাকে যেন আমরা আশ্রয় করতে পারি। কেমন? আমার পতিত পতিত পাবন ও পাবন হে মরি তোমরা সবাই আজ সবাই মিলি তোমরা সবাই মিলে তোমরা সবাই মিলে জয় রাম
সবাই মিলে জয় দাও হে মরিয়া রে মরিয়া গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল মরিয়া ভাড়াই যাই পতিত আমার পতিত সে যে পাবন গোরা গোরা আমার নদিয়া এই নদিয়া রচা নদী আরো ও গো দয়াময় আমার কৃপা আছে আর কৃপা দেব তুমি সকলে তো জানো আমি দিনহীন হরি কাঙাল ডাকি নদী আর পতিত পাবন গোরা নদিয়ার পতিত পাবন নদিয়ার দিনহীন কাঙাল ডাকি যতক্ষণ না নিজেকে দিনহীন ভাবা হয়। আমার অনেক সম্পত্তি আছে, অনেক টাকা আছে, ব্যাংকে আছে, আমার জায়গা জমি অনেক আছে, সেটা আছে, কিন্তু এখানে আমার কি আছে? যে জায়গাটা আমরা এসে বসেছি এই জায়গাটাতে আমাদের কিছু আছে কি? নাই। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। আবার এই জায়গাতে এসে আমরা কেউ কখনো বলতে পারবো না যে আমি ঘরেও ফিরে যেতে পারি। আনাটাও যেমন তার ইচ্ছা, আসাটা যাওয়াটাও কিন্তু তার ইচ্ছা। আজকের গৌরহরি আমি চাই না মান, যশ, খ্যাতি, সম্মান, যা কিছু দিয়েছ, অহংকার যদি বলে আমার মধ্যে কিছু থাকে আমি তোমার চরণে সঁপে দিলাম। আগে নিজের অহংকারটাকে ত্যাগ করো, তবেই যদি কিছু পাওয়া যায়। আমার অমিত্বের অহংকার এই জমিদারের ছিল, শেষের দিনে বুঝতে পারবেন কি অবস্থাটা। তাই গৌরহরির কাছে নিবেদন করব, সর্বপ্রথম আমার মান সম্মান এ জীবনী নানা কিছু নাহি চাহি, মান সম্মান এ জীবনে দয়াময় কিছু নাহি চাহি। আমার মান সম্মান এ জীবনে নানা কিছু না কিছু নাহি চাহি। ওগো দয়াময় শুধু কৃপা করো আমায়, গৌর গুলো মনে নানা মান সম্মান এ জীবনে ওগো সম্মান যদি পাই হরি তোমার কৃপা,
কৃপা করো। না না না, আমি নয়, আমি নয়, আমি তো আছি তোমার কাছে কাছেই তো আছি। শুধু আমাকে নয়, এই জগৎবাসী সবাইকে তুমি কৃপা করো। ও হে আমার গৌর গুণমণি, কৃপা করো আমার গৌর মনি। তোমার পতিত পাবন নাম শুনে, আর পতিত পাবন নাম শুনে আজ তাই এসেছি সোনার নবদ্বীপে, নবদ্বীপে পতিত পাবন নাম শুনে। তাই এসেছি সোনার নবদ্বীপে পতিত পাবন নাম শুনে। বলে সচির নন্দন গৌর হরি আমার ভক্ত জনার হৃদ বিহারী। নন্দন গৌর হরি ভক্ত জনার হৃদ বিহারী। সচির নন্দন গৌর হরি আমার ভক্ত জনার হৃদ বিহারী। নন্দন গৌর হরি ভক্ত জনার হৃদ বিহারী। বলে আমাকে উদ্ধার করিতে হবে পতিতে পাবন নামে ধরেছ। আমাকে উদ্ধার করতে হবে, তুমি পতিত পাবন নাম ধরেছ। আর আমি পতি রহিলাম পরে আমাকে আমাকে উদ্ধার করিতে হবে। আমি পতিত রহিলাম পড়ে, আমাকে উদ্ধার করতে হবে। আমি ওই চরণে শরণ নিলাম, এইবার আমার কৃপা করো। চরণে শরণ নিলাম, এবার আমার কৃপা করো। আমার বিষ্ণু প্রিয়া গৌর হরি নবদ্বীপী চাঁদ বিহারী। আর গৌর হরি চাঁদ বিহারী। পতিত পাবন গৌর হরি বিষ্ণু প্রিয়া প্রাণের হরি। পতিত পাবন গৌর আমার বিষ্ণু প্রিয়ার গানের হরি। পতিত পাবন গৌর বিষ্ণু প্রিয়ার গানের নদীয়ার চাঁদ গৌর হরি। বিষ্ণু প্রিয়ার গানের নদীয়ার চাঁদ গৌর বিষ্ণু প্রিয়ার প্রাণের হরি হরি হরি। বিষ্ণু প্রিয়ার গানের হরি 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 বলে, বিষ্ণু প্রিয়ার গানের হরি হরি। হরি হরি বলে বিষ্ণু প্রিয়ার গানের কৃপা করো ওহে আমার গৌর গুণমণি। তুমি গৌর গুণমণি, গৌর গুণমণি, গৌর গুণমণি।